পরিবারের সবাই ডাকতো কামচোরা বলে। মানুষজনকে পড়তে গ্রাম থেকে শহরে পাঠালেও শহর থেকে তাকে পড়তে পাঠানো হয়েছিল গ্রামে। কে জানতো একদিন এই শহরের অলিতে গলিতে তরুণরা বুঁদ হয়ে থাকবে তার নাটকে, গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে যাবে তার নাম, অভিনয়ের জাদুকর হয়ে উঠবেন তিনি। বলছিলাম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কথা। 1972 সালের 22 আগস্ট ঢাকায় জন্ম মোশাররফ করিমের, তবে বেড়ে ওঠা গ্রামে। 8 ভাই বোনের মধ্যে মোশাররফ ছিলেন সবচেয়ে দুষ্টু। এমন কোনো কাজ নেই যা করতেন না। অতিষ্ঠ হয়ে বাবা গ্রামে পাঠিয়ে দেন তাকে। ভর্তি করিয়ে দেন বরিশালের পিঙ্গলকাঠি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিক শেষ করেন, ফের ঢাকায় ছোটেন মোশাররফ। উচ্চ মাধ্যমিকে ভর্তি হন তেজগাঁ কলেজে। মোশাররফের অভিনয়ের প্রতিভা মূলত বিকশিত হয়েছিল গ্রামে গিয়ে। সেখানে ওর কণ্ঠ নকল করতেন, পাশাপাশি রপ্ত করতেন বিভিন্ন অঙ্গভঙ্গি। মূলত ওই সময় থেকেই অভিনয়ের সঙ্গে উঠবস তার। তবে নিয়মিত হন এইচএসসির পর ঢাকায় একটি মঞ্চ দলে যোগদানের মাধ্যমে। সে 1986 সালের কথা। দীর্ঘদিন মঞ্চে হাত পাকিয়ে টিভি নাটকে যোগদান করেন মোশাররফ। 1999 সালে অতিথি নামের একটি নাটকের মাধ্যমে টেলিভিশনে নাম লেখান তিনি। তবে তারকা খ্যাতি সহজে জোটেনি এই অভিনেতার। তার ভাগ্য ফিরেছিল মোস্তফা সরোয়ার ফারুকীর ক্যারাম নাটকে। ফারুকীর মেধাবী নির্মাণ এবং মোশাররফের সাবলীল অভিনয়ে সবার মন জয় করে নেয় ক্যারাম। মোশাররফেরও আনুগত্য স্বীকার করে জনপ্রিয়তা। এরপর একের পর এক ধারাবাহিক ও খণ্ড নাটকে কাজ করতে থাকেন তিনি। ব্যস্ততা ও তথাকথিত জনপ্রিয়তা নয়, মোশাররফ করিম তার বৈচিত্র্যপূর্ণ অভিনয় দিয়ে হয়ে ওঠেন ছোট পর্দার শাসনকর্তা। নায়কসুলভ চেহারা না হয়েও যে নায়ক হওয়া যায় দেখিয়ে দেন তিনি। দর্শকের ভালোবাসার পাশাপাশি ঝুলিতে পড়ে পুরস্কারের ভিড় বাট্টা। 2007 ও 2008 সালে দেয়াল ও হাউসফুল নাটক দুটির জন্য পরপর 2 বার সেরা অভিনেতা ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার ঘরে তোলেন তিনি। এর পরের গল্প সবার জানা। সে গল্প জুড়ে শুধু সাফল্যের কথা। মোশাররফ অভিনীত জনপ্রিয় নাটকের সংখ্যা লোক লাগিয়েও গুণে শেষ করা যাবে না। তবে এমন কিছু নাটক ক্যারিয়ারে রয়েছে যা অনেকদিন বাঁচিয়ে রাখবে তাকে। এর মধ্যে রয়েছে 420, সাকিন, সারিসুরি, ভবের হাট, ঘর কুটুম ধারাবাহিকগুলো। সাকিন সারিসুরিতে তার অভিনীত অকুতভয় রুইতন চরিত্রের মৃত্যু তো আজও ভারাক্রান্ত করে তোলে দর্শককে। এর বাইরে মোশাররফ অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে 2 রুস্তম, অন্তনগর, ফ্ল্যাক্সিলোড, কিং কর্তব্য বিমূর, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, জাতাকল। মোশাররফ যখন যে মাধ্যমে পা রেখেছেন সেখানেই দাপট দেখিয়েছেন। এই যেমন ওটিটিতে তার ওসি হারুন চরিত্রটি একাই যেন 100। যতগুলো ওয়েব কন্টেন্ট বাংলাদেশে নির্মিত হয়েছে তার কোনোটাই মহানগরের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। এর বাইরে মির্জা, মোবারকনামা সহ বেশ কিছু ওটিটিতে দেখা গেছে তাকে। সেগুলোও পেয়েছে জনপ্রিয়তা। অভিনয়ে জলের মতো মোশাররফ করিম যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করেন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টেলিভিশন, অজ্ঞাতনামা প্রভৃতি বিকল্প ধারার সিনেমায় তার বিকল্প যেমন খুঁজে পাওয়া যায়নি, তেমনি বাণিজ্যিক সিনেমায় হয়েছেন দাবার গুটি। ইনসাফ ছবিতে পুরো দস্তুর কমার্শিয়াল লুকে কাঁপিয়ে দিয়েছেন। অভিনয় দিয়ে সীমানার প্রাচীর ভেঙেছেন মোশাররফ। হুব্বা নামের একটি টলিউড সিনেমায় অভিনয় করেছেন। হুগলির দাউদ ইব্রাহিম চরিত্রে পর্দায় জীবন্ত হয়ে উঠেছিলেন। মোশাররফের স্বীকৃতি শুধু মেরিল প্রথম আলোতেই সীমাবদ্ধ থাকেনি। চলচ্চিত্র অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পাওয়ায় ফিরিয়ে দেন তিনি। এবার মোশাররফ করিমের কিছু অজানা তথ্য জানাবো। মোশাররফ করিমের বাবা আব্দুল করিমের অভিনেতা হওয়ার শখ ছিল, কিন্তু বাস্তবতা সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই চাইতেন স্বপ্নটি সন্তান মোশাররফ করিমই বাস্তবায়ন করুক। নাটকের নাম লেখানোর কোচিংয়ে শিক্ষকতা করতেন। সঙ্গীত শিল্পী কণার সরাসরি শিক্ষক ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে এই অভিনেতা অভিনেত্রী রোবেনা রেজা জুয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।